প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান অষ্টম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনাতেও সেই দর্পণ নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ আয়না নিয়ে কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমি একটা চামচ নিব, আমি সিম্পলি বলছি তুমি একটা চামচ নাও, সেই চামচের যে ভিতরের পৃষ্ঠটা আছে সেদিকে তোমার নিজের ছবিটা দেখো এবং তার বাইরের পৃষ্ঠ যেটা আছে সেটা তোমার নিজের ছবিটা দেখো। তারপরে তোমার ভিতরের অংশ নিয়ে এবং বাইরের অংশ নিয়ে দুটা ওই দর্পণ বা আয়না যেটাকে আমরা বলি সেটা অঙ্কন করতে বলা হয়েছে। আমরা যদি আয়না কাকে বলে সেটা একটু দেখি। আয়না হলো এমন একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত বা সুষম প্রতিফলন ঘটে। আর এই আয়নাটা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সমতল আয়না আর একটি হচ্ছে গোলীয় আয়না। অর্থাৎ সমতল আয়না নিয়ে এখানে আমাদের কথা বলা হয়নি, তারপর আমরা দিয়ে রাখছি কেন আমরা দুই ধরনের আয়না থেকে আমাদের চামচের মতো যে আয়নাটা এটাকে পৃথক করে নিয়ে আসতেছি। আমরা আয়না একটা হচ্ছে গোলীয় আয়না, আমরা বলে রাখছি যে সমতল দর্পণ যেটা, সমতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি সমতল হয়, এই আয়নার প্রতিফলক পৃষ্ঠটি সমতল হবে। আর গোলীয় আয়নার প্রতিফলক পৃষ্ঠটি গোলীয় হবে, অর্থাৎ কোন একটা গোলক অংশ বিশেষ হবে। উদ্দীপকের তথ্য অনুযায়ী চামচের ভিতরে এবং বাইরে উভয় পৃষ্ঠে নিজের প্রতিবিম্ব দেখার কথা বলা হয়েছে। আমি চামচের ভিতরের দিকে যখন নিজের প্রতিবিম্ব দেখি তখন চামচের ভিতরের পৃষ্ঠটি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। অর্থাৎ চামচের ভিতরের পৃষ্ঠ যেটা সেটা হচ্ছে আমার অবতল পৃষ্ঠ, আর অবতল পৃষ্ঠটি আমার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে চামচের অবতল পৃষ্ঠটি যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তা আমরা একটা অবতল ভিতরের পৃষ্ঠের মতো যদি আমরা দর্পণ অঙ্কন করি বা আয়না অঙ্কন করি তাহলে আমার চিত্রটা হবে এরকম। অর্থাৎ আমি এখানে একটা চিত্র অঙ্কন করলাম, সেটা হচ্ছে চামচের ভিতরের অংশের মতো একটা আয়না হয়ে গেল। এখানে আমি এইটুকুর মান হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে অংশটা নিছি সেটা কি হলো, যে আমার চামচের ভিতরের অংশটা হচ্ছে অবতল, আর অবতল অংশের মতো আমরা একটা দর্পণ বা যেটাকে আমরা আয়না বলছি সেই আয়নাটা আমরা অঙ্কন করলাম। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এটা একটা অবতল আয়না, আর অবতল আয়না সাধারণত অবতল পৃষ্ঠটি প্রতিফলক হিসাবে কাজ করে, আর উত্তল পৃষ্ঠে আমরা পারা লাগাই মানে প্রলেপ দিই। প্রলেপ বলতে উজ্জ্বল কোনো ধাতু, সিলভার বা এরকম উজ্জ্বল কোনো ধাতুর আমরা প্রলেপ দিয়ে থাকি। তাহলে আমরা এখানে সিম্পলি এখানে আয়নাটা অঙ্কন করে ফেলছি। এখন আমার এই ভিতরের পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, মানে আমি এইভাবে দেখছি, আর এটা হচ্ছে আমার পারা। এই হচ্ছে আমার চামচের ভিতরের অংশ, অর্থাৎ অবতল অংশের ন্যায় যে প্রতিফলক পৃষ্ঠটা আছে তার মতো করে একটা আয়না অঙ্কন করলাম আমরা। এখন আমরা অবতল অংশটা দেখে ফেললাম। এখন আমরা চামচের যে উত্তল অংশ আছে বা বাইরের যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠে আমাদের নিজের ছবি দেখবো সেটা কেমন দেখা যায় এবং সেই সম্পর্কে আমরা কথা বলবো। এখন তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, লিখতে সুবিধা হবে। বাইরের অংশে নিজের প্রতিবিম্ব দেখি। এবার যদি আমরা চামচের বাইরের অংশে আমি নিজের প্রতিবিম্ব দেখি, অর্থাৎ চামচটার বাইরের অংশে যদি আমি আমার নিজের প্রতিবিম্ব দেখি, তাহলে দেখা যাবে যে চামচের উঁচু পৃষ্ঠটি অর্থাৎ এই পৃষ্ঠটি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। প্রতিফলক পৃষ্ঠ মানে যে পৃষ্ঠটাতে আমরা আমাদের বিম্ব বা ইমেজটা দেখি সেটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। ওই বাইরের অংশটা যখন প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে এর মানে হচ্ছে উঁচু পৃষ্ঠটি অর্থাৎ উত্তল পৃষ্ঠটি প্রতিফলক হিসেবে কাজ করবে বা আয়নার মতো কাজ করবে। তাহলে আমরা যদি দেখি যে দর্পণের বা যে আয়নার উঁচু বা উত্তল পৃষ্ঠটি প্রতিফলক হিসেবে কাজ করে তাকে আমরা উত্তল আয়না বলি। তাহলে চামচের বাইরের অংশে আমি আমার আকৃতির যে ছোট প্রতিবিম্ব দেখতে পাই। আমরা একটা বিষয় কিন্তু আগে থেকেই জানি যে উত্তল আয়না যেগুলো আছে বা উত্তল দর্পণ যেগুলো আছে সেগুলো ওই লক্ষ্যবস্তু যা থাকে তার চেয়ে ছোট আকৃতির প্রতিবিম্ব দেখি। আমি যেহেতু চামচের বাইরে আমার আকৃতির চেয়ে ছোট আকৃতির প্রতিবিম্ব দেখলাম, সেই হিসাবে চামচের বাইরের অংশটার সাথে মিল রেখে চামচের বাইরের অংশটাকে প্রতিফলক পৃষ্ঠ বানিয়ে আমরা তার মতো করে একটা দর্পণ অঙ্কন করেছি। এই যে এটা হচ্ছে আমার দর্পণ বা আয়না, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে মেরুবিন্দু, আর এর বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দুর মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ। আর এটা একটা উত্তল আয়না যা চামচের বাইরের অংশের ন্যায়। কতগুলো লিখে দিবা যে এটি একটি উত্তল আয়না
যা চামচের বাইরের অংশের ন্যায়। চামচের বাইরের অংশটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করছে, এই আয়নার এই যে বাইরের পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করছে। ক নাম্বার প্রশ্নে এতটুকুই চাওয়া হয়েছে, এর বাইরে আর কিছু চাওয়া হয় নাই। তোমরা এটা এখন স্ক্রিনশট দিয়ে লিখে দিতে পারো। আর তোমরা একটু বাংলা ভাষাগুলো অ্যাড করতে পারো, কিছু বাদ দিতে পারো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো পাশের জন্য থেকে একটু ভিন্ন হবে। এই জন্য আমি এই নিচের কথাগুলো লিখি নাই। অর্থাৎ চামচের বাইরের পৃষ্ঠের ন্যায় উত্তল আয়না, চামচের বাইরের পৃষ্ঠের ন্যায় উত্তল আয়না লিখতে পারো। এবার আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে তোমার চামচের ভিতরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটা পেন্সিল নাও এবং সেই পেন্সিলের প্রতিবিম্ব অঙ্কন করো। সেই প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি, অবস্থান এবং সেই প্রতিবিম্বের যে বিবর্তন সেটা তুমি নির্ণয় করো। আমি সর্বপ্রথম আমরা জানি যে আমার কাছে যে আয়নাটা আসবে বা চামচের ভিতরের অংশের মতো, চামচের ভিতরের অংশটা হচ্ছে একটা অবতল অংশ। আর তাহলে আমি যে আয়নাটা নিলাম সেটা আমি একটা অবতল আয়না নিলাম। আমি যে আয়নাটা নিয়েছি সেটি হলো একটি অবতল আয়না। আর সেই অবতল আয়নাটা চামচের ভিতরের অংশের ন্যায়। আর আমি যে পেন্সিলটা নিয়েছি সেটা ধরে নিয়েছি তার দৈর্ঘ্য আমার 2 সেন্টিমিটার। আর আমার প্রশ্নে বলে গেছে যে আয়নাটা নিয়েছি বা চামচটা নেওয়ার কথা বলা হয়েছে তার বক্রতার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার ধরা হয়েছে, অর্থাৎ সি থেকে এই পি পর্যন্ত দূরত্ব। কিন্তু এখানে সি থেকে পি পর্যন্ত আমি লিখতেছি না, কারণ এখানে লিখলে এই চিত্রটা কেমন জানি হয়ে যাবে, তা আমি সাইডে লিখে দিলাম যে আমার আয়না হতে লক্ষ্যবস্তু দূরত্ব 3 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি 3 সেন্টিমিটারই কেন নিলেন? কারণ আমি জানি বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটা আমার 4 সেন্টিমিটার দেয়া আছে, আর 4 সেন্টিমিটার দেয়া থাকার কারণে আমার 2 সেন্টিমিটার হচ্ছে আমার ফোকাস দূরত্ব। তো 2 সেন্টিমিটার যদি আমার ফোকাস দূরত্ব হয়ে থাকে, আমার বলা হয়েছে প্রশ্নটা সি আর এফ এর মাঝে, তাই আমি সি আর এফ এর মাঝে ঠিক মাঝে নিয়ে নিছি আর জাস্ট এটা এছাড়া আর কিছু না। এখন অঙ্কনের বর্ণনা, অঙ্কনের বর্ণনাটা আমরা কিভাবে দিব? অঙ্কনের বর্ণনাটা আমরা দিব যে চিত্রে এমপিএম ড্যাশ, এমপিএম ড্যাশ হলো একটি চামচের ভিতরের অংশ যা একটি অবতল আয়নার মতো আচরণ করে। এই যে এই অংশটা, ও একটি পেন্সিলটিকে বক্রতার কেন্দ্র সি ও প্রধান ফোকাস এফ এর মাঝে স্থাপন করা হয়েছে। এই যে বক্রতার কেন্দ্র সি আর প্রধান ফোকাস এফ এর মাঝে স্থাপন করছে, এটা হচ্ছে আমার স্থাপিত পেন্সিল বা লক্ষ্যবস্তু। এই যে এইটা, এই যে এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু বা স্থাপন করা পেন্সিল, পেন্সিল। এটা হচ্ছে আমার পেন্সিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই পেন্সিল ও বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু আর এটা হচ্ছে তার পাদবিন্দু। আমি পেন্সিলটাকে চিহ্নিত করছি ও এ দ্বারা। তাহলে ও এ হলো একটি আমার নেওয়া পেন্সিল বা আমার লক্ষ্যবস্তু। আমার ও থেকে একটি আলোক রশ্মি আমার প্রধান অক্ষের যে এন এন্ড এর যে প্রধান অক্ষটা আছে সেই প্রধান অক্ষের সমান্তরালে আমার এই যে কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়। আবার এই ও বিন্দু থেকে আমার আরেকটি আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয়ে এক্স বিন্দুতে আপতিত হয়, সেখান থেকে আবার এক্স ওয়াই পথে প্রতিফলিত হয়। আর প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের সামনে, প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের সামনে পরস্পরকে আই বিন্দুতে ছেদ করে। তাহলে এই আই বিন্দুটাই হচ্ছে আমার এই ও বিন্দু, আই বিন্দুটাই হচ্ছে আমার কি ও বিন্দু। তাহলে এই আই বিন্দু যদি ও বিন্দু হয়, আমার লক্ষ্যবস্তুর যে মানে গোড়া বিন্দু যেটা আর কি পাদবিন্দু সেটা আমার প্রধান অক্ষের উপরে, আমার বিম্বের পাদবিন্দুটা আমার প্রধান অক্ষের উপরেই থাকবে। তো সেক্ষেত্রে আই বিন্দু থেকে আমি প্রধান অক্ষের উপর আই বি লম্ব অঙ্কন করি, তাহলে এই আই বি হবে আমার এই যে এই আই বি হবে আমার ও এ লক্ষ্যবস্তুর বা ও এ পেন্সিলের বাস্তব, উল্টা এবং বিবর্তিত প্রতিবিম্ব। অর্থাৎ আমি এক কথায় এখানে লিখে দিচ্ছি বাস্তব প্রতিবিম্ব। এখন এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি বা বিম্বটার বৈশিষ্ট্যটা কি? বিম্বটার বৈশিষ্ট্য হচ্ছে আকৃতি। আকৃতি লক্ষ্যবস্তুর চেয়ে বড় অর্থাৎ বিবর্ধিত। কারণ লক্ষ্যবস্তুর চেয়ে বড় হলে আমরা বিবর্ধিত বলি। প্রকৃতি হচ্ছে সৎ বা বাস্তব, উল্টা। সৎ বা বাস্তব কেন? দর্পণের সামনে প্রতিফলিত রশ্মিগুলোর প্রত্যক্ষ সংযোগে এটা মিলিত হয়েছে, যে কারণে এটা হবে সৎ বা বাস্তব। আর দর্পণের নিচে, বিম্ব উপরের দিকে, এটা নিচে, তাই হচ্ছে উল্টা। আর অবস্থান এই যে বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমের মাঝে অবস্থিত এবং প্রধান অক্ষের নিচে অবস্থিত। এখন আমরা
এটার যে তথ্যগুলো আমরা নিয়েছি বা আমার নেওয়া তথ্য মতে এটা কি বের করতে বলা হয়েছে, আমার নেওয়া তথ্য মতে এটার বিবর্ধন বের করতে বলা হয়েছে। এখন আমরা এটা বিবর্ধন বের করে দেখাবো। তার আগে আমি একটু স্পেস দিচ্ছি, তোমরা এটা পুরোটা স্ক্রিনশট দিয়ে নাও যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। এবার যদি আমরা আমার যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে নেওয়া পেন্সিলের তার বিবর্ধনটা যদি আমরা বের করি, তাহলে আমরা পেন্সিলের দৈর্ঘ্য L নট ইকুয়াল 2 সেন্টিমিটার ধরে নিলাম। এটা আমরা ধরে নিছি যে আমি যে পেন্সিলটা নিছি সেটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তুমি 3, 4, 5 তুমি একটা ধরতে পারো, কোনো সমস্যা নেই পেন্সিলের দৈর্ঘ্যটা। বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক অর্থাৎ 4/2 মানে 2 সেন্টিমিটার। এবার দড়ি আয়না হতে পেন্সিলের দূরত্ব 3 সেন্টিমিটার। তোমাকে খেয়াল করতে হবে যে আমার বক্রতার কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব 2, ফোকাস থেকে এই পর্যন্ত দূরত্ব 2, টোটালটা হচ্ছে 4। আমাকে বলা হয়েছে ফোকাস থেকে বক্রতা কেন্দ্রের মাঝামাঝি স্থানে কোন স্থানে রাখতে। আমার এই ফোকাস থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত সেন্টিমিটারে আছে 2টা, তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 সেন্টিমিটারের মাঝে আমরা 1 সেন্টিমিটার এদিকে রাখলাম, অর্থাৎ মাঝামাঝি জায়গায় রাখলাম। তাহলে এই দিক থেকে ফোকাস থেকে 1 সেন্টিমিটার এখানে রাখলাম, আমার বক্রতা কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার এখানে রাখলাম। আমার মেরুবিন্দু থেকে দর্পণের সকল দূরত্ব মেরুবিন্দু থেকে ধরতে হয়, তাহলে মেরুবিন্দু থেকে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার আমি ধরে নিছি। কিন্তু আমার প্রতিবিম্বটা কতটুকু দূর হয়েছে সেটা আমি জানি না, সেটা আমি বের করব। v ইকুয়াল হয়, তা আমরা জানি 1/v + 1/u ইকুয়াল 1/f বা 1/v 1/f - 1/u। 1/v ইকুয়াল 1/2 মানে ফোকাস দূরত্ব, তাই 1/2 লক্ষ্যবস্তুর দূরত্ব। আমি লসাগু করলাম 6, 3 - 2 1। 1/v ইকুয়াল 1/6, তাহলে v ইকুয়াল 6 সেন্টিমিটার। মানে আমার দর্পণ থেকে মানে মেরুবিন্দু থেকে বা আয়না থেকে আমার যে দূরত্ব বিম্বের দূরত্ব সেটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। তাহলে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন কি? m ইকুয়াল রৈখিক বিবর্ধন আমরা এখানে -v/u অর্থাৎ বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। আমার বিম্বের দূরত্ব হচ্ছে 6 আর লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 3, আমার বিবর্ধনটা হচ্ছে আমার 2। এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে আমার যে লক্ষ্যবস্তুটা সেটা আমার ওই বিম্বটা, সেটা লক্ষ্যবস্তু যেদিকে বিম্বটা উল্টা পাশে, অর্থাৎ বিম্বটা লক্ষ্যবস্তু উপরে বিম্বটা নিচে, অর্থাৎ বিম্বটা উল্টা হয়েছে। এই ঋণাত্মক চিহ্ন দ্বারা আমার প্রতিবিম্বটা যে উল্টা হয়েছে তা বোঝায়। অর্থাৎ আমার নেওয়া পেন্সিলের প্রতিবিম্ব পেন্সিলের দৈর্ঘ্যের কি হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ আমার নেওয়া পেন্সিলের প্রতিবিম্বের দৈর্ঘ্য আর কি, প্রতিবিম্বটার দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য পেন্সিলের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। অর্থাৎ আমি যে পেন্সিলটা নিছি তার দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। আমি এখানে 2 সেন্টিমিটার নিছিলাম, আমার এটা হচ্ছে এটা হবে আমার 4 সেন্টিমিটার। অর্থাৎ এরকম আর কি ব্যাপারটা, উচ্চতাটা আর কি। আর দূরত্ব যেটা সেটা ভিন্ন বিষয়। আমার এখানে দূরত্ব আমি নিছিলাম 3 সেন্টিমিটার, আমার বিম্ব হচ্ছে 6 সেন্টিমিটার দূরে। আর আমি যদি উচ্চতাও পরিমাপ করতে চাই তাহলে আমি উচ্চতাটাও পরিমাপ করতে পারবো, কিন্তু আর আমাদের আগানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাকে বিবর্ধন বের করতে বলছে, আমরা রৈখিক বিবর্ধন বের করে ফেলছি। অর্থাৎ আমি আমার লক্ষ্যবস্তুটা যতটুকু নিব আমার প্রতিবিম্বটা তার দ্বিগুণ হবে। এই হচ্ছে আমার বিষয়। এই হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এখন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আর এটা লিখে ফেলতে পারো। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার যে চামচ ছিল, চামচের বাইরের অংশ। আমরা জানি চামচের বাইরের অংশ হচ্ছে একটা উত্তল অংশের মতো, আর সেই উত্তল অংশের জন্য বাইরের পৃষ্ঠটা আমার প্রতিফলন পৃষ্ঠ হিসেবে কাজ করবে। আমি এখানে একটা চামচের বাইরের অংশের মতো একটা আমি উত্তল দর্পণ অঙ্কন করলাম, এবং এই দর্পণের সামনে একটা লক্ষ্যবস্তু নিলাম ও। এই ও এ লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি আমার এই আয়না বা দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে এমন ভাবে প্রতিফলিত হবে যেন প্রধান ফোকাস এফ থেকে আসছে বলে কি মনে হয়, অর্থাৎ প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তোমরা এইভাবে বর্ণনাটা লিখতে পারো অথবা এরকম করে বর্ণনাটা লিখতে পারো। এবার ও থেকে আরেকটি আলোক রশ্মি আমার আয়না যেটা আছে, আয়নার বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে ওই পথেই প্রতিফলিত হয়। প্রশ্ন হতে পারে কেন? কারণ বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে ওই পথেই প্রতিফলিত হবে, কারণ বক্রতার কেন্দ্র থেকে আমার এই গোলীয় দর্পণের উপর যে কোনো যে অবিলম্ব সেটা হচ্ছে আমার যে কোনো যে ব্যাসার্ধ সেটা হচ্ছে তার অবিলম্ব হয়ে যায়, আর অবিলম্ব বরাবর আপতিত আলোক রশ্মিটা তার ওই পথেই কি প্রতিফলিত হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ও থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে বা আয়নায় আপতিত হয়ে আমার প্রধান ফোকাস থেকে এমন ভাবে প্রতিফলিত হচ্ছে যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, আর আরেকটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে ওই পথেই প্রতিফলিত হয়, এটাও মনে হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে আসছে। কিন্তু আমার নরমালি প্রতিফলিত রশ্মিগুলো একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে এদিকে, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের সামনে মিলিত হওয়ার কোনো সুযোগ নেই, যে কারণে আমরা এদিকে পেছনের দিকে বর্ধিত করলাম। পেছনের দিকে বর্ধিত করার পর দেখলাম এরা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়।
আর আই বিন্দু হচ্ছে আমার এই ও বিন্দুটা। এরপরে আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর আমরা আই বি লম্ব অঙ্কন করলাম। এই আই বি হলো আমার ও এ লক্ষ্যবস্তুর অবাস্তব সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট অর্থাৎ খর্বিত প্রতিবিম্ব। আমি এখানে লিখতে পারলাম না কারণ এখানে জায়গা স্বল্পতা, তোমরা না লিখলেও সমস্যা নাই, লিখলেও সমস্যা নাই। আইবি হলো ও এ লক্ষ্যবস্তুর অবাস্তব সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট অর্থাৎ খর্বিত প্রতিবিম্ব। এবার যদি আমরা বিম্বের বৈশিষ্ট্যের দিকে তাকাই তাহলে বিম্বের আকৃতিটা হচ্ছে লক্ষ্যবস্তুর চেয়ে কি ছোট অর্থাৎ খর্বিত। প্রকৃতি হচ্ছে অসৎ বা অবাস্তব সোজা। অসৎ অবাস্তব সোজা। অসৎ কেন? দর্পণের পেছনে গঠিত হয়েছে। আর আলোক কোষগুলোর প্রকৃত মিলনে প্রতিফলিত যে রশ্মিগুলো তাদের সরাসরি মিলিত হওয়ার মাধ্যমে বিম্বটা গঠিত হয় না, তাদেরকে বর্ধিত করে মিলিত করা হয়েছে। আর অবস্থান হচ্ছে এই যে মেরুবিন্দু, এই যে প্রধান ফোকাস এটার মাঝে। এই হচ্ছে আমার তার আকৃতি প্রকৃতি অবস্থান। এখন শুধু আমরা এটার বিবর্তন বের করব, বিবর্তন বের করলে আমাদের উত্তর শেষ হয়ে যাবে। তো আমি একটু স্পেস দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা গ নম্বর প্রশ্নে যে বিম্বটা পেয়েছি বা প্রতিবিম্বটা পেয়েছি তার রৈখিক বিবর্তন আমরা অঙ্কন করব। আমি ধরে নিয়েছি আমার নেওয়া পেন্সিলটার দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, আয়না হতে পেন্সিলের দূরত্ব 3 সেন্টিমিটার, আমি আগেরটার মতো নিয়ে নিলাম। ফোকাস দূরত্ব যেহেতু আমার বক্রতার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার ছিল, তাকে আমি 2 দ্বারা ভাগ করে দিয়েছি 2 সেন্টিমিটার। তাহলে আয়না হতে প্রতিবিম্বের দূরত্বটা কত সেটা আমি জানি না। তো 1/b + 1/e = 1/f, এটা হচ্ছে আমার সূত্র। আমার বিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বের সূত্র। এখানে একটা কথা আছে যে আমার যে ফোকাস দূরত্বটা এটা কিন্তু আমার মাইনাসে বসাতে হবে। কেন মাইনাসে বসাতে হবে? যে আমরা এখানে মাইনাসে বসাবো। কেন মাইনাসে বসাবো? কারণ এই ক্ষেত্রে আমার ফোকাস দূরত্বটা বক্রতার সাথে অর্থাৎ দর্পণের পেছনে। এই ক্ষেত্রে আমার অর্থাৎ উত্তল দর্পণ যেটা, উত্তল দর্পণের ফোকাস দূরত্বটা কিসে হয়? মাইনাসে হয়। আমরা এখানে মাইনাসে বসাই দিব। এখন আয়না হতে প্রতিবিম্বের যে দূরত্বটা সেটা হচ্ছে 1/b = 1/f - 1/u। তো 1/f যদি আমি এখানে বসাই তাহলে 1/-2 আমার বসাতে হবে, আর দুটো মান বা -3। এখানে আমার যে ক্যালকুলেশন করলে যে মানটা আসে b = -1/2 সেন্টিমিটার, এটা মাইনাসে আসার কারণটা হলো যে আমার যে বিম্বটা সেটা আমার দর্পণের পেছনে গঠিত হয়েছে, যে কারণে মাইনাস হয়েছে। রৈখিক বিবর্তন আমার সূত্রটা হচ্ছে -b/u। তাহলে আমার এখানে সূত্রের মাইনাস আর আমার প্রতিবিম্বের যে দূরত্ব দর্পণ থেকে বা মেরুবিন্দু থেকে সেই -1.2। তাহলে এক্ষেত্রে আমার যে মানটা এসেছে সেটা হচ্ছে আমার 1.2/3। তাহলে এক্ষেত্রে আমি m এর যে মানটা পাইছি সেটা হচ্ছে 0.4, অর্থাৎ আমার উত্তল দর্পণ হিসাবে আমি যে বিম্বটা পেয়েছি তার প্রতিবিম্ব হচ্ছে 0.4, যা 1 এর চেয়ে ছোট। এবং এই জন্য আমার বিম্বের যে দৈর্ঘ্যটা সেটা আমার লক্ষ্যবস্তুতে যে নেওয়া যে পেন্সিলটা তার চেয়ে কি হবে? ছোট হবে। সেই সাথে আমি একটু সুযোগ দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো সেই সাথে শেষ হলো আমাদের আজকের পদার্থবিজ্ঞানের 8ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা সবাই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং কোনো ধরনের সমস্যা হলে বা কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।